ইংলিশ টিউটোরিয়াল চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজ তোমাদের প্রিপোজিশনের সাথে নাউন অথবা জিরান ব্যবহার করে কিভাবে দুটো সেন্টেন্সকে জয়েন করে সিম্পল সেন্টেন্স বানাতে হয় সেটা দেখাবো। ক্লাসটা শুরু করার আগে বলবো, যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। প্রথমেই জানতে হবে লিস্ট অফ প্রিপোজিশন যেগুলো জিরান বা নাউনের সাথে ব্যবহার করা হয়। অন, বাই, ফর, উইথ, উইদাউট, অন অ্যাকাউন্ট অফ, ইন স্পাইট অফ, বিকজ অফ, বিসাইডস, আফটার, এই প্রিপোজিশনগুলো জিরান বা নাউন দিয়ে জয়েন করতে ব্যবহার করা হয়। এবারে কতগুলো গুরুত্বপূর্ণ জিনিস শিখে রাখো যা জয়েনিং করার সময় কাজে লাগবে। এক নম্বর হচ্ছে হি বিহেভ ব্যাডলি। এখানে দেখো হি সাবজেক্ট, বিহেভড হচ্ছে ভার্ব, আর ব্যাডলি হচ্ছে অ্যাডভার্ব। এই ভার্বটা যখন নাউনে পরিণত হচ্ছে সঙ্গে সঙ্গে এর যে সাবজেক্টটা আছে হি, সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ রূপে বসে যায়। এখানে দেখো হি থেকে হয়ে গেল হিস, আর যে অ্যাডভার্বটা রয়েছে সেই অ্যাডভার্বটা অ্যাডজেক্টিভ রূপে নাউনের আগে বসে যায়। ব্যাডলি থেকে হয়ে গেল ব্যাড। কিন্তু একটা কথা মনে রাখতে হবে যে ভার্ব থেকে নাউন হলেই যে তার সাবজেক্টটা পসেসিভ অ্যাডজেক্টিভ হবে এটা কিন্তু সব ক্ষেত্রে হয় না। কখন হয়? যখন দুটো সেন্টেন্সের সাবজেক্ট আলাদা হবে তখনই কিন্তু এই ভার্ব থেকে যখন নাউন হবে তার সাবজেক্টটা পসেসিভ অ্যাডজেক্টিভ হবে। যদি দুটো সেন্টেন্সের সাবজেক্ট সেম হয় তাহলে কিন্তু ভার্ব থেকে নাউন হলে এর সাবজেক্টটা পসেসিভ কেস হবে না। তাহলে এক্সাম্পলটা দেখো, হি বিহেভড ওয়েল, আই ওয়াজ প্লিজড, এই দুটো সেন্টেন্সের সাবজেক্ট আলাদা, এক্ষেত্রে আমরা পসেসিভ কেস ইউজ করব। কিন্তু কোন সেন্টেন্সে ইউজ করা হবে? মনে রাখবে দুটো সেন্টেন্স হলে একটা পূর্ববর্তী ঘটনা হয়, একটা পরবর্তী ঘটনা হয়। এখানে দেখো হি বিহেভড ওয়েল এটা পূর্ববর্তী ঘটনা, আই ওয়াজ প্লিজড এটা হচ্ছে পরবর্তী ঘটনা। তাহলে আমরা এই পূর্ববর্তী ঘটনার ক্ষেত্রে পসেসিভ কেস ইউজ করব। একটা কথা মনে রাখবে যে পূর্ববর্তী ঘটনার ক্ষেত্রেই কিন্তু প্রিপোজিশনের সাথে জিরান্ট অথবা নাউন ইউজ করা হয়, তাই এই ক্ষেত্রে আমরা পসেসিভ কেস ইউজ করব। আর আরেকটা কথা অবশ্যই মনে রাখবে, দুটো সেন্টেন্সের সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে যেটা পরবর্তী ঘটনা হয় সেটা আগে বসাতে হয়। তাহলে এখানে দেখো আই ওয়াজ প্লিজড এটা পরবর্তী ঘটনা, তাহলে এটা আগে বসবে। তাহলে আই ওয়াজ প্লিজড বসে গেল, আর প্লিজডের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হয় অ্যাট, তো এই জন্য অ্যাট বসে গেল। তারপরে দেখো হি বিহেভড ওয়েল, এখানে যে ভার্বটা আছে সেটা নাউন করে দিলাম বিহেভিয়ার, সঙ্গে সঙ্গে এর যে সাবজেক্টটা ছিল সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল হিস। কিন্তু এটা সব ক্ষেত্রে হবে না, যেহেতু দুটো সেন্টেন্সের সাবজেক্ট আলাদা তার জন্যই কিন্তু এটা সম্ভব হলো। আর এখানে যে অ্যাডভার্বটা রয়েছে ওয়েল, সেটা অ্যাডজেক্টিভ রূপে বিহেভিয়ারের আগে বসে গেল গুড। পরেরটা দেখো হি ডাইড, এই ডাইড হচ্ছে এখানে ভার্ব, এই ভার্বটা যখন নাউন হয়ে গেল ডেথ, সঙ্গে সঙ্গে তার আগে যে সাবজেক্টটা ছিল সেটা পসেসিভ অ্যাডজেক্টিভ হয়ে গেল হিজ। কিন্তু সব ক্ষেত্রে হবে না, যখন সাবজেক্ট দুটো সেন্টেন্সের সাবজেক্ট আলাদা হবে তখনই কিন্তু এই রুলটা সম্ভবপর। 3 নম্বর দেখো হ্যাজ, হ্যাভ, হ্যাড, এগুলো যদি পরবর্তী ঘটনার ক্ষেত্রে দেখা যায়। আমরা জানি যে দুটো সেন্টেন্সকে যখন জয়েনিং করা হয় একটা পূর্ববর্তী হয়, একটা পরবর্তী ঘটনা হয়। পরবর্তী ঘটনার ক্ষেত্রে যদি মেন ভার্ব রূপে হ্যাজ, হ্যাভ, হ্যাড থাকে তার জায়গায় আমরা প্রিপোজিশন উইথ ইউজ করব। এক্সাম্পল দেখো, আই নো দ্য ম্যান হি হ্যাজ এ লট অফ মানি, এখানে সেকেন্ড সেন্টেন্সটা দেখো হ্যাজ মেন ভার্ব রূপে ইউজ হয়েছে, এই জায়গায় আমরা উইথ বসাবো। কি হবে? আই নো দ্য ম্যান, এই হ্যাজের জায়গায় লিখবো উইথ, আর বাদ বাকি অংশটুকু বসিয়ে দেবো এই লট অফ মানি। এবারে একটা উদাহরণের সাহায্যে দেখাবো সেন্টেন্সে কিভাবে প্রিপোজিশনের সাথে জিরান বা নাউন ব্যবহার করা হয়। এখানে দেখো হি উইল কাম, আই হার্ড দ্য নিউজ, আই বিকেম হ্যাপি। দেখো তিনটে সেন্টেন্স রয়েছে, আমাদের এটা জয়েন করে একটা সিম্পল সেন্টেন্স বানাতে হবে। কিন্তু দেখো এখানে তিনটে সেন্টেন্সে তিনটে ফাইনাইট ভার্ব আছে, কাম, হার্ড, বিকেম, তিনটে ফাইনাইট ভার্ব। কিন্তু আমরা জানি যে সিম্পল সেন্টেন্সে মাত্র একটা ফাইনাইট ভার্ব থাকে। তাহলে কি হবে? মনে রাখবে এর মধ্যে একটা ভার্বকে আমাদের অক্ষত রাখতে হবে, আর বাকি দুটো ভার্বকে আমাদের নাউন অথবা জিরান্ডে পরিণত করতে হবে। তাহলে কোন ভার্বটাকে অক্ষত রাখবো আর কোন দুটোকে আমরা নাউন বা জিরান্ডে পরিণত করব? এখানে দেখো আমরা যদি ঘটনাগুলো পড়ি, প্রথমে আসবে এইটা আই হার্ড দ্য নিউজ, তারপরে আসবে কোন নিউজ শুনেছিল, হি উইল কাম, সে আসবে, এটা সেকেন্ড ঘটনা। তারপরে দেখো আই বিকেম হ্যাপি, এটা থার্ড ঘটনা। তাহলে এই থার্ড ঘটনা যেটা সবচেয়ে শেষের ঘটনা, এই ভার্বটাকে আমাদের অক্ষত রাখতে হবে, অর্থাৎ এই সেন্টেন্সটাকে আমরা কিছু করব না, শুধু যে পূর্ববর্তী ঘটনার যে দুটো সেন্টেন্স তার ভার্বটাকে আমরা জিরান্ডে পরিণত করব। এখানে দেখো প্রথম ঘটনা হচ্ছে আই হার্ড দ্য নিউজ, এখানে দেখো হার্ড আছে অর্থাৎ ভার্ব, এটাকে আমরা প্রথমে প্রেজেন্ট ফর্ম করে নেব হিয়ার, তার সাথে আইএনজি যোগ করে দেবো, তাহলে কি আসবে হিয়ারিং। কিন্তু এটা প্রেজেন্ট পার্টিসিপল, এর আগে আমাদের একটা
প্রিপোজিশন দিতে হবে, প্রিপোজিশন দিলেই এই হিয়ারিংটা জিরান্ট হয়ে যাবে। তাহলে কি এলো, অন হিয়ারিং দ্য নিউজ। তারপরে দেখো হি উইল কাম, এটা কি হবে, এখানে দেখো এই কামটাকে যখন আমরা কামিং করে দিচ্ছি, অর্থাৎ কাম ছিল ভার্ব, ভার্বটা হয়ে গেল জিরান্ট কামিং, সঙ্গে সঙ্গে কি হলো, এর যে সাবজেক্টটা ছিল সেটা পসেসিভ কেস হয়ে গেল হিজ। এটা কেন হলো, যেহেতু দেখো দুটো যে সেন্টেন্স, এই দুটো সেন্টেন্সের দেখো সাবজেক্ট আলাদা, হি আই, তার জন্যই কিন্তু এই পসেসিভ কেসটা হলো। তাহলে হিজ কামিং, অর্থাৎ সংবাদটা শুনে তার আশা, অর্থাৎ এই দুটো সেন্টেন্সের মধ্যে রিলেট করতে গেলে একটা মাঝখানে প্রিপোজিশন দরকার। দেখো সংবাদটা শুনে তার আশার, তাহলে র যুক্ত জন্য এখানে অফ ইউজ করা হলো, অর্থাৎ প্রিপোজিশন অফ ইউজ করা হলো। আর একটা কথা মনে রাখবে, হিয়ারিং দ্য নিউজ এটা একটা জিরান ফ্রেজ, জিরান দিয়ে শুরু হয়েছে, আর জিরান ফ্রেজ মাত্রই নাউন ফ্রেজ হয়। আর হিজ কামিং এটাও একটা নাউন ফ্রেজ, লক্ষ্য করো হিজ হচ্ছে পসেসিভ অ্যাডজেক্টিভ, কামিং হচ্ছে জিরান, তাহলে এটা একটা নাউন ফ্রেজ, এটা একটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ দুটো পাশাপাশি বসতে পারে না, আমরা দেখেছি যে সেন্টেন্সে কখনো নাউন দুটো নাউন পাশাপাশি বসে না, তেমন দুটো নাউন ফ্রেজও পাশাপাশি বসবে না, তার জন্য মাঝখানে একটা প্রিপোজিশন দরকার হয়, এখানে হচ্ছে অফ প্রিপোজিশন। তাহলে জয়েন করলে কী দাঁড়ালো, অন হিয়ারিং দ্য নিউজ অফ হিজ কামিং, আর এই থার্ড সেন্টেন্সটাকে অক্ষত রাখতে হবে, আই বিকেম হ্যাপি। এবারে আমরা কতগুলো প্রশ্নের সলভ করব। দেখো মাই ব্রাদার ইজ ইল, হি হ্যাজ হাই ফিভার, খুবই সহজ। এখানে সেকেন্ড সেন্টেন্সটা দেখো হ্যাজ আছে, সুতরাং এই হ্যাজের জায়গায় আমরা কি ইউজ করব, উইথ। তাহলে কি আসবে, মাই ব্রাদার ইজ ইল, আর এই হ্যাজের জায়গায় ইউজ করব উইথ, আর তারপরে বসিয়ে দেবো হাই ফিভার। পরেরটা দেখো হি স দ্য মুন, হি বিকেম গ্ল্যাড, দেখো এখানে দুটো সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু সেম, সুতরাং ঠিক এর আগে আমরা যেমন প্রেজেন্ট পার্টিসিপল দিয়ে জয়েনিং করেছিলাম ঠিক সেইভাবেই করব, জাস্ট তার আগে একটা প্রিপোজিশন বসিয়ে দেবো। দেখো হি স দ্য মুন, হি বিকেম গ্ল্যাড, এটাকে যদি প্রেজেন্ট পার্টিসিপলে জয়েনিং করি খুবই সোজা, কী হয়ে যাবে, সিং দ্য মুন, হি বিকেম গ্ল্যাড। ওই সিং এর আগে আমাদের একটা প্রিপোজিশন বসিয়ে দিতে হবে, অন সিং দ্য মুন, হি বিকেম গ্ল্যাড। তাহলে সিংটা এখানে জিরান্ট হয়ে গেল, যেহেতু আগে প্রিপোজিশন বসানো হলো। এবারে অন প্রসঙ্গে আসি, অন কিন্তু আফটারের মতো কাজ করছে এখানে, অর্থাৎ এখানে এখানে এইভাবেও লেখা যেত, আফটার সিং দ্য মুন হি বিকেম গ্ল্যাড। এবার পরেরটা দেখো হি গেভ দেম ফুড, হি হেল্প দেম লিবারেলি, এটাকে যদি আমরা পার্টিসিপল দিয়ে জুড়ি তাহলে কি আসবে, গিভিং দেম ফুড, হি হেল্প দেম লিবারেলি। কিন্তু তার আগে আমাদের একটা প্রিপোজিশন যোগ করতে হবে। এক্ষেত্রে কোন প্রিপোজিশন যোগ হবে, লক্ষ্য করো, হি গেভ দেম ফুড, হি হেল্প দেম লিবারেলি, অর্থাৎ তাদের খাবার দেওয়া ছাড়াও সে তাদের মুক্ত হস্তে সাহায্য করেছিল। তাহলে ছাড়াও অর্থে আমরা বিসাইডস প্রিপোজিশন ইউজ করি, তাহলে বিসাইডস প্রিপোজিশন ইউজ করতে হবে, আর বাদবাকিটুকু পার্টিসিপলে করা হয়েছে। দেখো আচ্ছা পরেরটা দেখো, ইউ গেভ মি অ্যাডভাইস, ইউ অলসো হেল্প মি, অর্থাৎ তুমি অ্যাডভাইসও দিয়েছিলে, তুমি আমাকে সাহায্য করেছিলে। এক্ষেত্রে আমরা প্রিপোজিশন বিসাইডস ইউজ করব, আর বাদবাকি অংশটুকু যেভাবে পার্টিসিপলে জয়েনিং করি সেভাবে করব। বিসাইডস গিভিং মি অ্যাডভাইস, ইউ হেল্প মি, এখানে লক্ষ্য রাখবে যে এখানে গেভ ছিল ভার্ব, আর এখানে গিভিং কিন্তু নাউন হয়ে গেছে, অর্থাৎ জিরান্ট হয়ে গেছে, প্রিপোজিশনের পরে বসেছে। পরেরটা দেখো, ইউ হেল্প মি, আই উড হ্যাভ বিন ডাউন্ড, অর্থাৎ তুমি আমাকে সাহায্য করেছিলে, আমি ডুবে যেতে পারতাম। এক্ষেত্রে এই সেকেন্ড সেন্টেন্সটাকে আগে আনবো, তাহলে কী হবে, আই উড হ্যাভ বিন ডাউন্ড উইদাউট ইয়োর হেল্প, অর্থাৎ সাধারণভাবে দেখা যায় যে দুটো সেন্টেন্সের সাবজেক্ট যদি আলাদা হয় তাহলে সেকেন্ড সেন্টেন্সটা আগে বসে, তার জন্য এটা বসানো হলো। আর আরেকটা জিনিস দেখো, দুটো সেন্টেন্সের সাবজেক্ট আলাদা বলে এখানে কিন্তু পজিটিভ কেস ইউজ করা হয়েছে। হেল্প হচ্ছে ভার্ব, যেই নাউন হয়ে গেল এই হেল্প, সঙ্গে সঙ্গে কী হলো, এর যে ইউ ছিল এর পজিটিভ কেস ইউজ করা হয়েছে। দেখো ইয়োর, ইউ থেকে হয়ে গেছে ইয়োর। পরেরটা দেখো, হি বিহেভ রুটলি উইথ মি, আই ওয়াজ কোয়াইট প্লিজ, এখানেও দেখো সাবজেক্ট কিন্তু আলাদা, আর সাবজেক্ট আলাদা, পরবর্তী ঘটনাটা আমাদের আগে লিখে নিতে হবে। আই ওয়াজ কোয়াইট ডিসপ্লিসড, আর ডিসপ্লিসডের সঙ্গে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন অ্যাট আসে, অর্থাৎ কারো প্রতি অসন্তুষ্ট হলে আমরা সাধারণত উইথ দিই ডিসপ্লিসডের সঙ্গে, আর যদি কোনো কিছুর প্রতি অসন্তুষ্ট হয় তাহলে আমরা অ্যাট বসাই, তাহলে ডিসপ্লিসড অ্যাট হয়ে গেল। এবারে দেখো এই বিহেভিয়ার হয়ে গেল, সঙ্গে সঙ্গে এর যে হিটা ছিল এটা পজিটিভ কেস হয়ে গেল হিস, আর এর যে অ্যাডভার্বটা ছিল সেটা অ্যাডজেক্টিভ রূপে এখানে বসে গেল রুড। এটা কখন করব আমরা, যখন দুটো সেন্টেন্সের সাবজেক্ট আলাদা হবে। পরেরটা দেখো, হি হ্যাজ ফেল্ড মেনি টাইমস, হি স্টিল হোপস টু সাকসিড, এখানে দেখো সে অনেকবার ব্যর্থ হয়েছে, ব্যর্থ হলে তো আশা ভেঙে যাওয়ার কথা, কিন্তু এখানে দেখো সে এখনও
আশা করে সফল হওয়ার। তাহলে দেখো এটা একটা কন্ট্রাস্টিং বোঝাচ্ছে, এক্ষেত্রে আমরা ইন স্পাইট অফ ইউজ করব। খুবই সহজ, এই সেন্টেন্সটাকে আমরা পার্টিসিপল করে নেব, আর পার্টিসিপলের মতো জয়েনিং করবো, আর তার আগে একটা ইন স্পাইট অফ বসিয়ে দেবো। তাহলে কি আসবে? ইন স্পাইট অফ ফেলিং। এখানে দেখো মেন ভার্ব রয়েছে ফেলিং, তাহলে সেটা হয়ে গেল ফেলিং। ইন স্পাইট অফ কিন্তু একটা প্রিপোজিশন, মনে রাখবে, কন্ট্রাস্টিংয়ের ক্ষেত্রে ইউজ করা হয়। ইন স্পাইট অফ ফেলিং মেনি টাইমস হি স্টিল হোপস টু সাকসিড। একটা কথা মনে রাখবে, প্রিপোজিশন যদি প্রথমে ইউজ করা হয় তাহলে সেই সেন্টেন্সটা শেষ হওয়ার পর একটা কমা দিতে হবে। পরেরটা দেখো, দ্য হান্টার কিলড এ টাইগার হি রিটার্ন হোম। এখানে দেখো খুবই সহজ, আমরা যদি এটা পার্টিসিপলে করি তাহলে কি আসবে? কিলিং এ টাইগার দ্য হান্টার রিটার্ন হোম, কিন্তু তার আগে একটা প্রিপোজিশন বসিয়ে দেবো, আফটার কিলিং এ টাইগার দ্য হান্টার রিটার্ন হোম। পরেরটা দেখো, কল দ্য ম্যান হি হ্যাজ অ্যান আমব্রেলা ইন হিজ হ্যান্ড। দেখো সেকেন্ড সেন্টেন্সটা লক্ষ্য করো, মেন ভার্ব রয়েছে হ্যাজ, এই জায়গায় আমরা উইথ বসিয়ে দেবো, আর বাকি যা রয়েছে তাই বসিয়ে দেবো। তাহলে কি আসবে? কল দ্য ম্যান উইথ অ্যান আমব্রেলা ইন হিজ হ্যান্ড। এবার পরেরটা দেখো, দ্য স্টেট অফ অন্ধ্রা ইজ ডিভাইডেড ইন্টু সেভারেল ডিস্ট্রিক্ট, ইচ ডিস্ট্রিক্ট হ্যাজ ইটস ওন হেডকোয়ার্টার। এখানে দেখো সেকেন্ড সেন্টেন্সে মেন ভার্ব রয়েছে হ্যাজ, তাহলে তার জায়গায় আমরা উইথ বসিয়ে দেবো। তাহলে কি আসবে? ফার্স্ট সেন্টেন্সটা পুরোটা লিখতে হবে, তারপরে সেকেন্ড সেন্টেন্সটি উইথ থেকে বাদবাকি অংশটুকু লিখতে হবে, উইথ দেয়ার ওন হেডকোয়ার্টার্স। পরেরটা দেখো, সি কমপ্লিটেড হার ওয়ার্ক সি স্লেভ। খুবই সহজ, দুটো সেন্টেন্সে দেখো সাবজেক্ট একই রয়েছে, সুতরাং আমরা পার্টিসিপলের মতোই করবো, জাস্ট একটা প্রিপোজিশন বসিয়ে দেবো। কি আসবে? আফটার কমপ্লিটিং হার ওয়ার্ক সি স্লেভড। পরেরটা দেখো, আই রিচ দ্য স্টেশন আই বট টিকিট। একইভাবে সাবজেক্ট সেম আছে, সুতরাং পার্টিসিপলের মতো করে আমরা প্রিপোজিশন বসিয়ে দেবো। অন রিচিং দ্য স্টেশন আই বট টিকিট, এক্ষেত্রে মনে রাখবে অনেক জায়গায় কিন্তু আফটার ইউজ করা যেত। পরেরটা দেখো, হি ফ্লেড হি হ্যাড সিন এ বিয়ার কামিং। এক্ষেত্রেও দেখো হি ফ্লেড হি হ্যাড সিন, অর্থাৎ সাবজেক্ট সেম আছে, সেক্ষেত্রে কি হবে? অন সিং এ বিয়ার কামিং হি ফ্লেড। এখানে একটা জিনিস লক্ষণীয়, কেন এই সেন্টেন্সটা আগে এলো এটা পরে এলো, যদিও এই সেন্টেন্সটা আগে রয়েছে। এক্ষেত্রে দেখো কোনটা আগের ঘটনা এবং কোনটা পরবর্তী ঘটনা। দেখো সে পালিয়ে গেছিল, সে একটা বিয়ারকে আসতে দেখেছিল, তাহলে দেখো এই ঘটনাটি কিন্তু আগে ঘটেছে আর এই ঘটনাটা পরে ঘটেছে, তার জন্য আগের ঘটনায় আমরা সবসময় প্রিপোজিশনের সাথে জিরান্ড ইউজ করি, তার জন্যই এখানে এই ঘটনাটা আগে এলো। পরেরটা দেখো, হি ওয়াজ অ্যারেস্টেড আই হার্ড দ্য নিউজ আই ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন। দেখো একইভাবে এই ঘটনাটা আমি এই তিনটে সেন্টেন্স থাকলে কিভাবে হয় আমি এক্সপ্লেন করেছি। তাহলে এটা প্রথমে আসবে, অন হিয়ারিং দ্য নিউজ, তারপরে অফ দিয়ে তারপরে এই অংশটুকু আমাদের করতে হবে, অর্থাৎ অ্যারেস্টেডের আমাদের জিরান বা নাউন করতে হবে। যদি তোমরা শুধু নাউন লিখতে চাও তাহলে অ্যারেস্ট লিখতে পারো, আর যদি জিরান করতে চাও তাহলে অ্যারেস্টের সাথে আইএনজি অ্যাড করতে হবে। সঙ্গে সঙ্গে এর যে সাবজেক্টটা ছিল সেটা পসিভ হয়ে গেল হিস, তাহলে হিস অ্যারেস্ট, তারপরে এই বাদবাকি অংশটুকু লিখে নিতে হবে। আই ওয়েন্ট টু দ্য পুলিশ স্টেশন, দেখো এখানে ভুল হয়ে গেছে, আই ছিল কিন্তু এখানে হি হয়ে গেছে, এই জায়গাটা আই হবে। পরেরটা দেখো, হি রিটার্ন সেফলি অল ওয়ার গ্ল্যাড। এখানে লক্ষ্য করো দুটো সেন্টেন্সের সাবজেক্ট কিন্তু আলাদা, এক্ষেত্রে আমরা এই যে দ্বিতীয় যে ঘটনাটা অর্থাৎ পরবর্তী ঘটনা এটা আগে বসিয়ে দেবো। অল ওয়ার গ্ল্যাড কিসের জন্য? এই রিটার্নটা দেখে নাও হয়ে গেল নাউন ফর্ম, আর নাউন ফর্ম করার সাথে সাথেই এই হিটা হয়ে গেল পসিভ কেস হিস, যেহেতু সাবজেক্ট আলাদা, আর গ্ল্যাডের পর ফর প্রিপোজিশন বসানো হলো। অল ওয়ার গ্ল্যাড ফর ইজ সেফ রিটার্ন। পরেরটা দেখো, হি রোট এ বুক দ্য বুক ওয়াজ অন ট্রান্সলেশন। এক্ষেত্রে দেখো সেকেন্ড সেন্টেন্সটা লক্ষ্য করো, অন প্রিপোজিশন প্লাস নাউন দেওয়াই আছে অলরেডি, সুতরাং ফার্স্ট সেন্টেন্সটা লিখে এইটুকুনি অংশ আমরা বসিয়ে দেবো, হি রোট এ বুক অন ট্রান্সলেশন। পরেরটা দেখো, সোহন সোল্ড হিজ হাউস হি সোল্ড ইট ফর 50,000 রুপিস। এক্ষেত্রেও লক্ষ্য করো সেকেন্ড সেন্টেন্সটা ফর হচ্ছে প্রিপোজিশন আর রুপিস হচ্ছে নাউন, তাহলে দেখো প্রিপোজিশন আর নাউন দেওয়াই আছে, তাহলে এইটুকুনি অংশ সেকেন্ড সেন্টেন্সে বসিয়ে দেবো। কী হবে? সোহন সোল্ড হিজ হাউস, এটা বসিয়ে নিতে হবে, তারপরে ফর থেকে রুপিস পর্যন্ত বসিয়ে দিতে হবে। পরেরটা দেখো, হার আঙ্কেল ডাইড সি হার্ড দ্য নিউজ সি ওয়েপ্ট। একইভাবে দেখো এখানে প্রথমে আমাদের এই ঘটনাটা আসছে, তারপরে এই ঘটনাটা, তারপরে এই ঘটনাটা। কি হবে? অন হিয়ারিং দ্য নিউজ, তারপরে অবশ্যই একটা অফ বসাতে হবে, তারপরে এই ডায়েটটা হয়ে যাচ্ছে ডেথ, অর্থাৎ নাউনে পরিণত হলো। সঙ্গে সঙ্গে হার আঙ্কেল যেটা সেটা কি হয়ে গেল? হার আঙ্কেলস, অর্থাৎ পসিভ কেস হয়ে গেল, আর তারপরে এই অংশটুকু লিখে নিতে হবে সি ওয়েপ্ট। পরেরটা দেখো, হি ওয়ার্কড ভেরি হার্ড হি ডিড নট স্লিপ।
এক্ষেত্রে দেখো সেকেন্ড সেন্টেন্সটা নেগেটিভে রয়েছে, সুতরাং খুবই সহজ, হি ওয়ার্কড ভেরি হার্ড। আর উইদাউট আমরা ইউজ করব এক্ষেত্রে উইদাউট স্লিপিং, এই স্লিপটা ছিল ভার্ব, এটা কিন্তু নাউনে পরিণত হলো জিরান্ট। পরেরটা দেখো, হি ওয়াজ ইল, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস। এক্ষেত্রে দেখো সে অসুস্থ ছিল, সে ক্লাসে উপস্থিত থাকতে পারেনি। তাহলে দেখো এই ঘটনাটা কিন্তু আগে, সে অসুস্থ ছিল বলেই কিন্তু সে ক্লাসে উপস্থিত থাকতে পারেনি। তাহলে এই ঘটনায় আমরা প্রিপোজিশনের সাথে জিরান অথবা নাউন ইউজ করব। তাহলে এই ঘটনাটা যদি আমরা আগে লিখে নিই, হি কুড নট অ্যাটেন্ড দ্য ক্লাস, তারপরে দেখো বিকজ অফ আমরা ইউজ করতে পারি, এটা একটা প্রিপোজিশন, অন অ্যাকাউন্ট অফ ইউজ করতে পারি, কিংবা এসব না ইউজ করে ফর ইউজ করতে পারি, ফর হিজ, আর ইল হয়ে গেল ইলনেস। পরেরটা দেখো, আই হ্যাড এ হেডেক স্টিল আই এনজয়েড দ্য ফিল্ম। দেখো আমার মাথা যন্ত্রণা হয়েছিল কিন্তু তবু আমি এই ফিল্মটা উপভোগ করেছিলাম। সুতরাং এখানে একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, এবং এক্ষেত্রে আমরা ইন স্পাইট অফ ইউজ করব। তাহলে কি আসবে, ইন স্পাইট অফ হ্যাভিং, অর্থাৎ হ্যাডটা প্রথমে বেস ফর্মে করতে হবে হ্যাভ, তার সাথে আইএনজি যোগ করতে হবে। ইন স্পাইট অফ হ্যাভিং এ হেডেক আই এনজয়েড দ্য ফিল্ম। পরেরটা দেখো, দ্য লিডার ওয়াজ ভেরি পপুলার বাট হি ফেল টু উইন দ্য ইলেকশন। তোমরা জানো যে কম্পাউন্ডে বাট বসে, আর এই বাট দুটো সেন্টেন্সে কন্ট্রাস্টিং ক্ষেত্রে ইউজ করা হয়, অর্থাৎ তাহলে এক্ষেত্রে দেখো আমরা ইন স্পাইট অফ ইউজ করব। তাহলে কি হবে, দেখো ইন স্পাইট অফ এটা হচ্ছে প্রিপোজিশন, তারপরে আমরা কি করব, যেরকমভাবে পার্টিসিপলে করি সেইভাবে সেন্টেন্সটা করব, যে বিং ভেরি পপুলার হি ফেল টু উইন দ্য ইলেকশন। পরেরটা দেখো, সি মেড হার বেস্ট এফর্ট সি কুড নট পাস দ্য এক্সাম। এখানে লক্ষ্য করো, সে তার সর্বোত্তম চেষ্টা করেছিল কিন্তু সে পরীক্ষায় পাশ করতে পারলো না। সুতরাং এখানেও কিন্তু একটা কন্ট্রাস্টিং বোঝাচ্ছে, এক্ষেত্রে আমরা ইন স্পাইট অফ ইউজ করব। তাহলে কি আসবে, ইন স্পাইট অফ মেকিং হার বেস্ট এফর্ট। মনে রাখবে যে ইন স্পাইট অফ হচ্ছে একটা প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে সবসময় ভার্বের সাথে আইএনজি হয়, আর এক্ষেত্রে এটাকে আর ভার্ব বলা যাবে না, এটা নাউন হয়ে যায়, আর এটা কিন্তু ভার্ব ছিল। ইন স্পাইট অফ মেকিং হার বেস্ট এফর্ট সি কুড নট পাস দ্য এক্সাম। তাহলে আজকে এই পর্যন্তই, আবার পরের ক্লাসে দেখা হবে, বাই।